প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকের আমার যে ভিডিওটা হবে তোমাদের সকলের জন্য। অনেকের 2023 অনেক কিছু পাওনি, তো তোমরা 2024কে নতুনভাবে পেতে চাইছো। হ্যাঁ, শুধু আমি পেতে চাইলাম 2024-এ যে আমি বড় রকমের কিছু করব, শুধু এই ডেডিকেশনে কিন্তু হবে না। তোমাকে প্রি প্ল্যানিং করে এগোতে হবে, তবেই কিন্তু তুমি এই সাকসেস পাবে। তো এবার আমার বক্তব্য সেটা হচ্ছে তুমি কিভাবে এই সাকসেস পাবে তার আমি একটা রোডম্যাপ তোমাদের দেব। তো আজকের এই ভিডিওটা আমি মনে করি সমস্ত স্টুডেন্টের জন্য, আমাদের গুরুকুলের যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য, তো অবশ্যই যারা দেখছো সবার জন্য একটা আমি নতুন রকমের ভিডিও দেব। প্রথমেই বলি, আমি কোনো বিশাল মোটিভেশনাল স্পিকার নই বা এইসব কিছু নয়। শুধু হচ্ছে আমরা এখানে যারা পড়াই, আমরা যে 40-42 জন স্যার আছেন যারা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সব সাবজেক্ট আমরা পড়াই। তো সেই যে এই যে কয়েক শত স্টুডেন্ট বিভিন্ন জায়গায়, রেল থেকে শুরু করে ডিআরডিও, ইসরো এবং কেএমসি, কেএমডিএ, পিএসসি, পুলিশের প্রচুর স্টুডেন্ট এবং এসএসসি, জিডি এবং ভারতবর্ষে যত রিক্রুটমেন্ট হয় মূলত যে ধরনের কম্পিটিটিভে আমরা পড়াই, যেই লেভেলের যে কম্পিটিটিভগুলো এবং গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের যে কম্পিটিটিভগুলো আমরা পড়াই, প্রায় সব ধরনের স্টুডেন্টরাই কিন্তু এখান থেকে চাকরি পেয়েছে। তো তাদের উপর বেস করে আমার একটা যে অভিজ্ঞতা, সেটাই আমি আজকে তোমাদের সামনে শেয়ার করব। আমার বলতে পারো যে 2024-এ যদি তুমি এটা ফলো করে এগো, 100% আমি বলতে পারি তুমি কিন্তু সাকসেস হবে। এর জন্য মোর যে 4 টিপস এটা ফলো করতে হবে। আমাদের পড়ানো থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে আমি কিন্তু শেয়ার করতে চাইছি। চলো, প্রথমেই বলবো যে তোমরা একটা অ্যাড হয়তো দেখেছো যে রেলের আরপিএফ এর একটা অ্যাড বেরিয়েছে। আমি অ্যাড নিয়ে আজকে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু কিছু বলবো না। কারণ হচ্ছে আমি কিন্তু শকড হয়ে গেছি এবং আমাদের টিচাররা, যে মাত্র 2000 পোস্ট। তো এর আগে থেকে কিন্তু বিভিন্ন আমরা পত্রিকা বলো, বিভিন্ন সংস্থান বলো, টুইটারে বলো, প্রত্যেক জায়গা থেকে দেখতাম যে পোস্টটা অনেক, কিন্তু হঠাৎ করে 2000 পোস্ট কেন হলো? সেক্ষেত্রে তো রাজ্য সরকারের তো এর থেকে আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট তোমাদের কিছু দিনের মধ্যেই আসছে। তো আজকে আমি সেই প্রসঙ্গ নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। আমি বলবো যে দেখো, যারা রাজ্য সরকারের অনলি প্রিপারেশন নিচ্ছ, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস, বিভিন্ন পরীক্ষা হচ্ছে, তো তোমাদের ক্ষেত্রে বিশেষ করে আমি যে 5টা পরীক্ষা এখানে টার্গেটের মধ্যে রেখেছি। একটা হচ্ছে কলকাতা পুলিশের মেন্স আছে, যারা আমাদের স্টুডেন্ট আছো, এবং আমাদের এখানে কলকাতা পুলিশের ইন্টারভিউ অলরেডি স্টার্ট করে দিয়েছি আমরা। এবং লেডি কনস্টেবল আছে, যারা কিন্তু ভালো একটা জায়গায় আছো, যারা অনলি লেডিস কনস্টেবলে আমাদের অনেক স্টুডেন্টও আছো, যারা কিন্তু আশা করি পরীক্ষা দিতে যাবে, তাদের জন্য কিন্তু আগাম শুভেচ্ছা। এসএসসি, জিডি আছে, বিশাল অঙ্কের একটা রিক্রুটমেন্ট নিয়ে এসছে, এবং আরপিএফ যেটা রিসেন্ট বেরিয়েছে, তারপর আসছে ক্লার্কশিপ। তাহলে আমি বলতে পারি যারা কিন্তু সত্যিকারের প্রিপারেশন নিচ্ছ, যাদের হাইট নেই তারা যেমন ক্লার্কশিপ দিতে পারবে, যাদের হাইট আছে তারা কিন্তু এই ডিফেন্স লাইনের এই পরীক্ষাগুলো তারা কিন্তু দিতে পারছো। তো দুজনদের কাছে কিন্তু একটা বিগ অপরচুনিটি। কিন্তু এটা সাকসেস কিভাবে করবে? দেখো, প্রত্যেকটা আমি বারবার বলছি যে সাকসেস পেতে গেলে তোমাকে কিন্তু আর সেই আগের মতো প্রিপারেশন নিলে কিন্তু হবে না। সাকসেসের জন্য কিন্তু তোমাকে অন্য রকম ওয়েতে হাঁটতে হবে। প্রত্যেকটা পরীক্ষায় দেখতে পাচ্ছ আগের পরীক্ষা থেকে নতুন পরীক্ষাটা অনেক ভাইটাল হয়ে যাচ্ছে, অনেক কোশ্চেন কনসেপচুয়াল লেভেল হচ্ছে। বই তো সবার কাছে অ্যাভেলেবেল আছে, কিন্তু প্রস্তুতিটা কেমন হবে? ঠিক যেমন একটা নন টেকনিক্যাল পার্টে, ঠিক টেকনিক্যাল পার্টে দেখো রেলের আগামী দিনে রিক্রুটমেন্ট হবে, কিন্তু আমার এখানটা নেই আজকের মেন বলা, যে আসছেই রিক্রুটমেন্ট আসছেই, তোমরা কিন্তু প্রস্তুতিটা নাও। অনেকেই বলছো স্যার কবে বেরোবে। দেখো, আরপিএফ তো বলেছিল কবে বেরোবে, কিন্তু ফট করতে বেরিয়ে গেল। কত কম সিট। এখন রেলের যে এই যে প্রায় 2 লক্ষ সিট, কখনো 1.7 লাখ, 1,70,000 সিট, কোথাও 2.5 লক্ষ সিট, বিভিন্ন নিউজ তোমরা পেতে তোমাদের কিন্তু ফেড আপ হয়ে গেছো। আমি বলবো ফেড আপ না, তোমরা প্রস্তুতিটা নাও। প্রস্তুতি কিন্তু তুঙ্গে নাও। প্রত্যেকটা যে মক টেস্ট দিচ্ছ তার 90% স্কোর কিন্তু করা দরকার, 80 থেকে 90%। কেউ যদি তার কমে থাকো, সে ভেবে রাখো এই প্রস্তুতি তার জন্য কিন্তু অনেকটা ওখানে কিন্তু চাপে পড়ে যাবে সে। তাই তোমার প্রত্যেকটা মক টেস্টের মার্কস থাকবে 85 থেকে 90%, তবে তুমি কিন্তু অনেকটা সেফ জোন বলে থাকবে। নাহলে কিন্তু রিক্রুটমেন্ট যা দিনকাল আসছে কিন্তু প্রসেস খুবই টাফ। কেএমসি দেখো, কেএমসির একটা বলেছিলাম অনেকদিন থেকে অ্যাড বেরোবে। মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো করে প্রস্তুতি নাও। তোমরা অনেকে আমাকে মেসেজ করো, কমেন্টস করো যে স্যার কবে বেরোবে আপনি বলেন। আমি বলছি
বেরোবেই, কিছু দিনের মধ্যে বেরোবে। একটা পোস্ট হয়তো একটা বেরিয়েছে কথা, সেটা নিয়ে ভয়ের কারণ নেই, আবার একটা পোস্ট বেরোবে। প্রস্তুতি কিন্তু ওইভাবে নিলে হবে না। কাট অফ তোমরা দেখতে পাচ্ছ যে কী ধরনের কাট অফ হচ্ছে। তারপর আসছে KMDA, এরও রিক্রুটমেন্ট একটা প্রসেস। SSC JEE ফেব্রুয়ারি মাসের তোমাদের দেওয়া আছে, 4 থেকে 5 মাস পরে কিন্তু এক্সাম, বিশাল অঙ্কের একটা রিক্রুটমেন্ট। তারপর আসছে PSC JEE যেটা খবর, আমি সবসময় তোমাদের PSC নিয়ে প্রচুর আপডেট দিয়েছি। আরও একটা আপডেট কি, জানুয়ারি মাসের মধ্যে হয়তো ফাইনাল রেজাল্ট একটা বেরোনোর কথা চলছে, যেটা আমি খবর পেয়েছি অবশ্যই একটা ডিপার্টমেন্টে। ঠিক আছে, তো এবার আমার বক্তব্য হচ্ছে তাহলে প্রস্তুতির ক্ষেত্রে আমি কি করব। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রস্তুতির ক্ষেত্রে আমি এই 4টে জিনিসকে আমি লক্ষ্য করেছি যে দেখো, সফল যদি তুমি না হও কেউ তোমাকে পাত্তা দেবে, সে তুমি যাই করো, ঠিক আছে, যত বড় হয়ে যাও তুমি। সফল তোমাকে হতে গেলে কম্পিটিশন পরীক্ষা সফল বিভিন্ন দিকে হওয়া যায়। যেহেতু আমরা গভর্নমেন্ট চাকরি নিয়ে কথা বলি, তাই আমরা এই দিকটাকেই সফল হিসাবে উল্লেখ করছি আমি। এটা ঠিক যে কিছু চাকরির ক্ষেত্রে কিন্তু খুব কম পোস্ট থাকে, যেমন KMC KMD খুব কম পোস্ট, কিন্তু সেখানে কি পাই না, তাহলে আমাদের 1 র্যাঙ্ক করলো কি করে? দেখবে আমাদের গুরুকুলের ভিডিওতে দেওয়া হয়েছে যে 1 র্যাঙ্ক করেছে, অনলি ও 1 র্যাঙ্ক করেছে। আবার একটা ভিডিওতে দেখবে KMC 10-12 জন স্টুডেন্ট শুধু আমাদের গুরুকুল থেকে পেয়েছে, তার ভিডিও আমি কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করেছি। তাহলে সেখানে যেমন কম পোস্ট আছে, সেখানে মার্কস কিন্তু হাই করতে হবে, 92, 93, 94 না পেলে কিন্তু তুমি সেখানে পাবে না। কিন্তু যেগুলো হিউজ পোস্ট আছে, বিশেষ করে SSC আছে, রেল আছে, এবং যে পুলিশের রিক্রুটমেন্টগুলো হয়, তুমি দেখবে সেখানে কিন্তু তুলনামূলক একটু যদি কম পাও তুমি কিন্তু পেয়ে যাবে। তাই আমি বলবো এই 5টা টপিক যে যেরকম যার ক্ষেত্রে সুটেবল হবে আমার মনে হয় সেগুলোকে মেনে চলো। আশা করি তুমিও কিন্তু নতুন ওয়েতে প্রস্তুতিটা নিতে পারবে। 2024-এ তুমি 2023-এ অনেক কিছু পাওনি, অনেক কিছু চলে গেল, হারিয়ে গেল ভেবে তুমি আবার কিন্তু 2-4 দিন পরে আবার সেম প্রস্তুতি চলবে না, ওটা না। তুমি কিভাবে নতুন প্রস্তুতিটা নিচ্ছ সেটা তুমি কিন্তু ভাবো। কি বলবো, আমার যেটা মনে হচ্ছে এখন ছেলেদের কনসেন্ট্রেশন তুলনামূলক অনেকটা কিন্তু ব্রেক হচ্ছে। তাই আমি বলবো যে সঙ্গে সঙ্গে যারা একটু 12টা পর্যন্ত যারা রাত্রি পড়ো, 12টার পর যারা পড়ছো, যাদের সুবিধা হবে তাদের জন্য কিন্তু বলছি যে তোমরা কিন্তু সূর্য ওঠার 10-15 মিনিট আগে তোমরা উঠে পড়ো। উঠে সকালবেলা 5 মিনিট যোগা করো, 5 থেকে 15 মিনিট জাস্ট যোগা করে তারপর পড়তে বসো। তার 1 নম্বর টিপস হচ্ছে, তুমি যদি 2024-এ 12টা থেকে 12:30টার মধ্যে ঘুমিয়ে পড়ো এবং সকাল 5:30 থেকে 6টার মধ্যে তুমি কিন্তু ঘুম থেকে উঠে যাও, উঠে তুমি কিন্তু একটুখানি যোগা করে পড়তে বসো। অর্থাৎ সূর্য ওঠার আগে তুমি কিন্তু ঘুম থেকে ওঠাটা প্র্যাকটিস করো। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নম্বর টিপস। 2 নম্বর কি, আমরা সবাই মোবাইল, হোয়াটসঅ্যাপ সবাই দেখছি, কারণ বিভিন্ন নোটস থাকে, ইউটিউব থেকে আমরা পড়া দেখি। কিন্তু আমি বলবো সন্ধ্যার পর কেউ কিন্তু আর মোবাইল দেখো না, স্টপ ওয়াচিং টিভি, মানে মোবাইল এবং তোমার বলবো রিলস, এগুলো কিন্তু একদম কেউ দেখবে না। বিশেষ করে শোবার আগে কিন্তু কেউ মোবাইল ঘাঁটবে না। যারা কিন্তু সত্যিকারের প্রিপারেশন নিতে চাইছো, আমার কিন্তু এই 4 টিপস তারা কিন্তু মেনে চলো। আমি মনে করি এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টদের মধ্য থেকে পাওয়াই তথ্য তোমাদের আমি সবাইকে জানাচ্ছি। তাহলে কি বললাম, মোবাইল আর এগুলো থেকে তোমরা একটু দূরে রাখো, বিশেষ করে সন্ধ্যার পর কেউ কিন্তু আর মোবাইল নিয়ে বসো না। নেক্সট হচ্ছে যে যেটা খুব দরকার, ধরো তুমি রেলের ক্ষেত্রে তুমি যেটা জানো, আমাদের রেলের যেহেতু ব্যাচ স্টার্ট করে দিয়েছি আমরা, যে ম্যাথ, জিআই এবং জেনারেল সায়েন্স সব থেকে ভাইটাল। তুমি দেখো যে এর মধ্যে কোনটা তোমার সব থেকে আগে দরকার। তুমি ধরো 2টো পোর্শনে স্ট্রং আছে, একটা পোর্শনে স্ট্রং থাকছো না, কিন্তু দেখো তুমি যে কোনটাই তোমার সব থেকে বেশি স্ট্রং দরকার, সেই স্ট্রং পয়েন্টটা এখনই করো। আমি কাল করবো বলে এরকম কিছু না, এখনই করো। ঠিক আছে, স্ট্রং পয়েন্টটা আগে করো। ঠিক আছে, এটা ছিল 3 নম্বর। 4 নম্বর যেটা আমি বলবো যে প্রতিদিনের রুটিন আগের রাতে কিন্তু সেট করে নাও। তাহলে যখনই তুমি 12:15 দিকে ঘুমাতে যাচ্ছ, তখনই কিন্তু কালকে রুটিনটা সেট করে নাও। যে রুটিন সেট করলে তুমি কি করো, সকাল থেকে উঠে একটা প্ল্যানিং তৈরি হয়ে গেল যে আমার এই রুটিন থাকবে, আমি এইভাবে চলে যাবো। মানে 1 সপ্তাহ রুটিন যেরকম একটা সাজাচ্ছ রুটিন, সেই রুটিন সাজাচ্ছ, কিন্তু আগের দিন সকালে ঘুম থেকে ওঠার আগের দিন তুমি কিন্তু মানে জাস্ট ঘুমোতে যাওয়ার আগে রুটিনটা একটা সেট করো যে নেক্সট ডে আমি কি করব, আমার কোনটা দরকার। ঠিক আছে, এইগুলো করো। আর সবসময় কাল বলে কিছু নয়, আজকের কাজ আজকে করো। আর আমি একটা বলবো, প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই কিন্তু মক টেস্ট ভাইটাল, এবং মক টেস্ট 2 ধরনের দাও, একটা বেসিক মক টেস্ট, একটা অ্যাডভান্স মক টেস্ট। অ্যাডভান্সে তোমার পজিশন ক্রিয়েট হয়,
আর বেসিকে তুমি কত বেশি নম্বর ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, এইভাবে প্রস্তুতিটা নাও। আশা করি তোমরা প্রত্যেকেই 2024-এ ভালো জায়গায় পৌঁছবে। আর একটা ভাইটাল পয়েন্ট, যে 7 দিনের মধ্যে কোন কোন টপিক শেষ করবে সেটা রোডম্যাপ করে তোমার একটা দেওয়ালে যাকে চিটিয়ে দাও, যে আমি এই 7 দিনে এই টপিকটা শেষ করব। তো 7 দিনের সেই টপিকের তুমি পরপর লিখে রাখো যে ম্যাথের এই টপিকগুলো, সায়েন্সের এই টপিকগুলো, জিআইয়ের এই টপিকগুলো, আর মিসলেনিয়াস জিকের এই টপিকগুলো। এইভাবে কিন্তু প্রস্তুতিটা করো। তা সেভাবে করলে আমার মনে হয় 2024 তুমি অন্যদের থেকে আরও অনেকটা বেটার জায়গায় যেতে পারবে। একটা বিশাল সুযোগ আসছে, আগামী দিনে রেল বেরোবেই, আমি কনফার্ম একদম বলছি তোমাদের, বিভিন্ন তথ্য থেকে বের হবেই, কিন্তু প্রস্তুতিটা মানে অনেক হাই নিতে হবে। সেক্ষেত্রে যদি কম্পোস্ট এরকম বেরিয়ে যায়, তখন তোমরা কোথায় যাবে? কেউ কারো নয়, নিজেকে তোমাকে তৈরি হতে হবে। তোমার যখন হিউজ পোস্ট 70,000, 80,000, 1.5 লাখ পোস্ট হলে সেটা ঠিক আছে, কিন্তু যদি 30,000, 40,000 বা 20,000 একটা পোস্ট প্রথম বেরিয়ে যায়, তো দেখা যাবে প্রত্যেকটা জোন ওয়াইজ একদম কিন্তু ক্যাটাগরিটা সব মিলিয়ে কিন্তু তোমার পাবে মাত্র কয়েকটা পোস্ট থাকবে। সেক্ষেত্রে কম্পিটিশন কিন্তু অনেক হার্ড হয়ে যাবে। তাই প্রস্তুতিটাকে এমন পর্যায়ে যাও যে কোনো মক টেস্টে তুমি 90 থেকে 90% বা 85-এর উপরে তুমি কিন্তু প্রত্যেক মক টেস্টের মার্কসটা তুলে রাখো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো, ভালো করে পড়াশোনাটা করো, শিডিউল মেনটেন করে করো। আর এই 4 টিপস বা 5 টিপস যেটা দিলাম সেটা কিন্তু ফলো করো। আশা করি প্রত্যেকেই তোমরা সাকসেস হবে। আবার আমি বলছি যে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার তোমরা সাবস্ক্রাইব করো।